মতিচুর ছানাবড়ার পাশাপাশি জিআই স্বীকৃতি পেল কামারপুকুরের সাদা বোঁদে। কামারপুকুর মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর কামারপুকুর মানে সাদা বোঁদে। ঠাকুরের খুবই পছন্দের মিষ্টি ছিল এই সাদা বোঁদে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শনে এসে সাদা বোঁদে কিনে বাড়ি ফেরেননি এমন পর্যটক খুব কমই আছেন। কামারপুকুরের নামের জড়িয়ে আছে এই বিখ্যাত মিষ্টি। এবার সেই সাদা বোঁদের জিআই স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত কামারপুকুর। তবে কে প্রথমে সাদা বোঁদে তৈরি করেছিল বা এটি তৈরির কোনো বিশেষ কারণ কিন্তু ইতিহাসের পাতায় লেখা নেই। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক 1200 বঙ্গাব্দ অর্থাৎ 1793 থেকে 94 সাল নাগাদ কামারপুকুরে সাদা বোঁদে তৈরি করতেন জনক মধুসূদন মোদক সহ কয়েকজন ময়রা। 1836 সালে কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই সময় কামারপুকুরে মিষ্টির দোকান হাতে গোনা কয়েকটি ছিল। তবে সাদা বোঁদে রামকৃষ্ণদেব খেতে খুবই ভালোবাসতেন, তেমনি সারদা দেবীরও পছন্দের ছিল এই মিষ্টি। ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে সারা বছরই বহু পর্যটক ভিড় জমান। এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে এমনকি বিদেশ থেকেও পর্যটক আসেন। কামারপুকুরে প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলি এই বোঁদে তৈরির জন্যই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছে জনপ্রিয়তা পায়। পরীক্ষার পর অবশেষে কামারপুকুরের সাদা বোঁদে জিআই স্বীকৃতি পেয়েছে, কি বলবেন? এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়, কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা সাধারণ মানুষ, আপামর জনতা থেকে শুরু করে এমনকি বাইরের দিকেও প্রচলিত আছে যে কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত। কারণ ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা মা খেতে খুব ভালোবাসতেন এই বোঁদে। আর এই বোঁদে এখনও ঠাকুরকে মঠ ও মিশনে ভোগ হিসাবে প্রদান করা হয়, আমরা জানি। তো যখন বাইরেও গেছি তখন যখনই আমরা বলি যে বাড়ি কোথায়, আমরা যখন বলি কামারপুকুরে, মানে প্রত্যেকে বলে ও ওখানে সাদা বোঁদেটা ফেমাস। তো সেইটা এতদিন প্রতীক্ষার পর যে জিআই ট্যাগ পেলেন, এটা সত্যি আনন্দের বিষয়। প্রতীক্ষার পর অবশেষে কামারপুকুরের সাদা বোঁদে জিআই স্বীকৃতি পেল, কামারপুকুরবাসী হিসাবে কি বলবেন? কামারপুকুর তো বাসী হিসেবে নিশ্চয়ই আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে। এবং ছোটোবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়, অন্য কোনো দেশে পাওয়া যায় না। আর ঠাকুর খুশি হলাম এটাতে পেয়ে, আরও বেশি খুশি হলাম। ভারতের বাইরে যাচ্ছে জিনিসটা, রিপোর্টটা ভারতের বাইরে যাবে এবং সমস্ত জিনিসটাই সবাই সমস্ত কিছু জানতে পারবে জিনিসটার ব্যাপারে। যেমন বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রকম মিষ্টি সব কিছু নাম আছে, সেমনি এটাও জায়গা তুলনা পেলে এটা আপনার সব জায়গায় নাম পাবে, নাম উঠবে। সব থেকেও এটা একটা যাচ্ছে আমাদের কামারপুকুর। আগে হতো মানে এটা আমরা আগে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের এটা হয়নি। এটা আমার দাদা একবার চেষ্টা করেছিল কিন্তু হয়নি, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। আবার সেটা নিজে নিজেই ফুটে উঠেছে, আবার সেটা এখন আবার নিজে নিজে হয়েছে যখন, তখন এটা আমাদের আবার সেটা চেষ্টা করছে।